আজকের এই বসা এই উপস্থিতির উপর আমার নবী 1400 বছর আগে আপনাদের জন্য একটা বাজেট দিয়ে গেছে। ও নবীর উম্মতেরা, এই বাজেট কি আপনারা নিতে রাজি আছেন? যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী উম্মতের এই বাজেট দেওয়ার ক্ষমতা ছিল না, যা আমার আপনার নবী ছিল। সেই বাজেটটা কি? হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেছেন, এই দ্বীনি মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, এক মজলিসে বসার বিনিময় আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদেরকে দান করে দিয়েছেন। যেই নবী উম্মতের জন্য এত বড় রোজগার করেছে, আমরা কি সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি? একটু গভীর চিন্তা করে দেখুন, আমার নবীর নাম কত সুন্দর নাম। দুনিয়ার কেউ নবীজির নাম রাখে নাই। বলুন, নবীর নাম রেখেছে কে? একটা নাম মোহাম্মদ, আরেকটা নাম আহমদ। আজকে যে যত কথাই বলি, নামের দিকে তাকান। আমার আল্লাহ যে নামটা রাখলো, নামটার ভিতরে কি বুঝাইতে চাইল? মোহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। যারা এই নবীর প্রশংসা করে না, তাদের মাথার টুপির কোনো দাম নাই, দাড়ির দাম নাই, পাগড়ির দাম নাই। আল্লাহ নিজের নামের মধ্যে সাইনবোর্ড দিয়ে দিলেন, মোহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসিত। যারা প্রশংসায় লিপ্ত হবে, নবীর প্রশংসা করবে, আল্লাহ তাদের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। আল্লাহ 8টা জান্নাত বানাইছেন নিজের জন্য না, শুধু নবীর পক্ষের মেহমানদের জন্য এই মেহমানখানা বানিয়েছেন। সে নবীর পক্ষ নিয়ে সেই জান্নাতি মেহমান হতে আপনারা রাজি আছেন? যেহেতু বৃষ্টি, আমি কম সময়ে মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। বলতেছিলাম, আমার নবীর সব দিক থেকে প্রশংসা পাওয়ার উপযুক্ত। নবীর সমালোচনা করার মতো কোনো দিক নাই। নবীর ব্যবহারের দিকে যাবেন, এই সুন্দর ব্যবহার পৃথিবীর কোন সৃষ্টি নাই। নবীর সৌন্দর্যের দিকে যাবেন, আমার নবীর মতো সুন্দর কোন সৃষ্টি নাই। নবীর ভালোবাসার দিকে যাবেন, আমার নবী সকল প্রাণীকে ভালোবাসতেন, এমনকি শত্রুকেও শত্রু বানাইতেন না। শত্রুর প্রতিও নবীর ভালোবাসা ছিল, যার বাস্তব একটু আলোচনার পর মূল আলোচনায় যাই। একজন ইহুদি মসজিদের নববীর ভিতরে ইহুদি ঢুকলেন, ঢুইকা সকল মুসল্লিদের সামনে মাঝখানে বসে সেই বেপর্দা হয়ে উলঙ্গ হয়ে প্রস্রাব করতে শুরু করলেন মসজিদের নববীর ভিতরে। সাহাবায়ে কেরাম রাগ, নবীজি অনুমতি দিলে হেরে সাইজ করে নেব। রাসূল বলেন, না, তার কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করলো। রাসূল হাসি মুখে বললেন, ইহুদি, এই কাজটা কি করলে? তাই কোন কবি বলেছেন, বিশ্ব নবী জন্ম নিলেন মা আমেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে, আল্লাহ সহায় যারো।
না তার গুণের কাছে, নাকি লাঠির কাছে, না বোমার কাছে, না তরবারির কাছে? টিকলো না তার গুণের কাছে, টিকলো না তার গুণের কাছে। আল্লাহ সহায় জানো। অস্ত্র সারা যুদ্ধ করে, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়। শুধু মানব দানব নয়, আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীর দুরূদ ও সালাম পাঠ করে। বলুন ঠিক কিনা বাবা? তাই আমি বলি দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহগারে। বলুন দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহ। দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহ। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা গুনাহ। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। আরে নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়। শাফায়াত করবে নবী, শাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরূদ ও সালাম জানাই, দুরূদ ও সালাম জানাই নবীজির হুজুরে। নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যেই নবীর শান-মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য দুরূদ ও সালাম পাঠ করে ঈমানদারদেরকে ডাকে। এই নবীর উপর দুরূদ ও সালামের পক্ষে থাকতে রাজি আছেন তো? বলতেছিলাম কোন দিক থেকে নবীর সমালোচনা করার কোনো পয়েন্ট, কোনো সুযোগ নাই। নবী সব দিক থেকে প্রশংসিত। এই জন্য নবীর নামটা রাখা হয়েছে মুহাম্মদ, আরেকটা নাম আহম্মদ। আহম্মদ অর্থ হলো প্রশংসাকারী। আল্লাহ বলেন নবী গো কেউ যদি দুনিয়ার আমি আল্লাহর প্রশংসা না করে, আপনি নবীর প্রশংসাই আমি আল্লাহর জন্য যথেষ্ট। আবার বলেন ও নবী কেউ যদি আপনি নবীর প্রশংসা না করে, আমি আল্লাহ আপনার প্রশংসা করি, আমি আল্লাহর প্রশংসাই আপনার জন্য যথেষ্ট। এখন আল্লাহ নিজে যার প্রশংসা করে, এই নবী আমাদের নবী, এই নবীর পক্ষ থাকলে লাভ হবে না লস হবে? বাবারা ভাইয়েরা আসুন, প্রথম নম্বরে লাভ। আজকের মাহফিলে যারা বসে আছেন, রাসূল আপনাদের কথা বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিসে বসার বিনিময় 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আপনাদের আমলনামায় পেয়ে গেছে। প্রশ্ন আসতে পারে হুজুর
আমরা 60 বছর বয়স অনেকের হয় নাই, কিন্তু নেকির বেলা এত বড় বাজেট কিভাবে পেলাম? এই বাজেট পাওয়ার জন্য, উম্মতকে এই সুন্দর বাজেটের অধিকারী করার জন্য আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। যার বাস্তব পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, উম্মতের সম্মানী বানানোর জন্য, উম্মতের জান্নাতি বানানোর জন্য, উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতের হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, কোরআনের পক্ষে আসবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করেছে। মা খাদিজা বলেন, সকালবেলা আমার নবী ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইয়া আইয়ুহান নাস, আমার নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ শুনো। মানুষ মানুষ ডাকতেন, আমানু বলতেন না, নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে, তোমরা জান্নাতি হবে, তোমরা শান্তিগামী হবে। এইভাবে আমার নবী মা নাই বাবা নাই গো, সারাটা দিন ঘরের দুয়ারে দুয়ারে ঘুরত। কত মানুষ আমার নবীকে হই হাল্লা মস্কারি করত, আবার কেউ কেউ আমার নবীরে পাগল পাগল বলতো। মদিনার নবী গো, আজকের এই বসা দাঁড়ানো, এই ভালোবাসাটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আজকের এই বৃষ্টির মধ্যে মাহফিলে যোগদানটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, কাল কিয়ামতে আমার আল্লাহ নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিবে। আমার নবী সারাটা দিন ঘরে ঘরে ঘুরলো, দুয়ারে দুয়ারে ঘুরলো, রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বুলাইলো, মাথার উপর হাত বুলাইলো, জান্নাতের পরামর্শ দিল। মক্কার লোকেরা মানে না, আমার নবীকে ওই হাল্লা মস্কারি করে। আমার নবী মাঝে মাঝে তাদেরকে বুঝায়, সুন্দর কথা আদর করে, তারপরেও তারা মানে না, পিছন থেকে ওই হাল্লা করে, কেউ কেউ পাগল পাগল বলতে থাকে। আমার নবী বলেন, রে মক্কাবাসীরা, আমি পাগল না রে, আমি পাগল না। মা খাদিজা বলেন, বিকাল বেলা আমার নবী হুজরার দিকে আসতে থাকে, আমি তাকায়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। প্রশ্ন করি, হুজুর কেন গো গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে? আমার নবী জবাব দেয়, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার জন্মভূমি মায়ের দেশের বন্ধুগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই, পরামর্শ দেই, মিলেমিশে থাকবে, হিংসা বিদ্বেষ ভুলে যাবে। খাদিজা কেন জানি রে, তারা আমারে পাগল পাগল কয়। এই ব্যথায় চোখের পানি ঝরঝর করে পড়ছে। শুধু তাই নয়, খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন, যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা গায়ে দিতেন। মা খাদিজা বলেন, আমি নবীজির জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিতাম। সকালবেলা আমার নবী এই সাদা জামা মুবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতেন। বিকাল বেলা ঘরে ফিরবে, তাকিয়ে দেখি বিশ্ববাসীরা রে, আমার তিন নবীর জামার মধ্যে লাল দাগ দেখা যায়।
ঘরের কাছাকাছি আসার পর আমার নবীর চোখের পানি জামা ভিজতেছে, জামার মধ্যে মাঝে মাঝে লাল দাগ দেখা যাচ্ছে। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, চোখের পানিতে জামা ভিজতেছে। নবী গো, সাদা জামা পরিয়ে দিয়েছি, জামার মধ্যে লাল লাল দাগ গুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার মায়ের দেশের বাবার দেশের বন্ধুরা কিভাবে জান্নাতি হবে। বাড়ি বাড়ি গেলাম, মাথায় হাত বোলাইলাম, পিঠে হাত বোলাইলাম, তারা আমারে পাগল কয়, ওই হাল্লা করে আমাকে তাড়িয়ে দেয়। বুঝাইতে চাইলাম, ও আমার দেশি বন্ধুরা, তোমরা আমারে দুঃখ দিও না, ব্যথা দিও না, দুঃখ তোমরা জানো না। রে মক্কাবাসীরা, আমি মুহাম্মদ কত দুঃখের দুঃখী, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না, বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। বন্ধুরা রে, তোমরা আমারে কষ্ট দুঃখ দিও না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা মা বলে ডাকার সুযোগ আর পাইলাম না। তোমরা যেদিন মা মা বলে ডাকো, আমি মুহাম্মদ সেদিন চোখের পানি ছেড়ে কান্দি। খাদিজা, এত সুন্দর করে তাদেরকে জান্নাতের পথ দেখাবো, জান্নাতি বানাবো। তাদের বাড়ি বাড়ি গেলাম, তারা আমাকে কষ্ট দেয়, তারা আমাকে মারে, আঘাত করে, পাগল কয়। আঘাতের দাগ, চেহারা মুবারকে রক্ত মুবারক, জামা কাপড় লাল আছে। রে খাদিজা, কেন জানি তারা আমারে কষ্ট দেয়। আমার নবী প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা ডাকে, হুজুর এই কষ্ট আর কেন করবেন, যাওয়া দরকার নাই। আমার নবী বলেন, খাদিজা রে, বাধা দিস না, যতদিন দুনিয়ায় থাকবো আমি নবী ততদিন মানুষকে জান্নাতের পথ দেখাইব। আমার নবী দুনিয়ায় নাই, দুটো জিনিস আপনাদের জন্য নবী দেখে গেলেন, আরাফাতের ময়দানে ভাষণে দিয়েছিলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটার মধ্যে যারা থাকবে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তোমরা হয়ে যাইবে। বছর পর কারাগো, আমার নবীর কথার গুরুত্ব দিয়ে আমার নবীর রেখে যাওয়া দুই জিনিসের পক্ষে বসে আমার নবীর কষ্টের প্রতিদান, কোরআন সুন্নাহর পক্ষে নবীর ভালোবাসা লইয়া আরামের ঘুম হারাম করে যারা আজকের মাহফিলে বসে আছো, আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর উম্মত হইয়া আমরা জান্নাতে যাব। কিভাবে যাব? একেবারে সহজ পথ। জান্নাতে যাওয়ার পথটুকু রোজগার করে দিয়ে গেলেন নবী। আমরা শুধু সেই পথটা চিনে সেই পথটা দিয়ে চলবো, সেই রাস্তা দিয়ে চলবো। বলুন, নবীর কথা মাইনা আমরা নবীর পছন্দের রাস্তায় চলতে রাজি আছি কিনা? সকলে রাজি আছি আমরা? তাহলে আমরা বেহেশতি, আমরা বেহেশতি, আমরা বেহেশতি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা জান্নাতি মেহমান হয়ে গেছে। এটা আমার কথা না তো, নবীর কথা। নবীর কথার দাম আমার আল্লাহর কাছে আসেনি। আসতে কইলেন যে আরে আমরার কাছে নবীর কথার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে দাম। আমরা যদি নবীর ভালোবাসা নাও দেই, দাম নাও দেই, আমার আল্লাহ ঠিকই দেয়। কোন দলের কুলে রাখে বিড়াল, তো আপনার দেখবেন ধরতে খুব আরাম। বিড়ালের বাচ্চা কুলে রাখে সাহাবী, মাশহুর সাহাবী, নাম আব্দুর রহমান।
উনি একদিন বিড়ালের বাচ্চা কোলে রাসূলের পাকের সামনে হাজির হয়ে গেলে রাসূল দেখে কয়, ইয়া আবি হুরাইরা, ও বিলালের বাপ। আচ্ছা গন্ত, মানুষ কি বিলালের বাপ হইতে পারে? কিন্তু রাসূল যে বলে ফেললো ইয়া আবি হুরাইরা, ও বিলালের বাপ, আমার আল্লাহ কয়, নবী গো, তোমার এই পছন্দ হয়ে গেছে। আজ থেকে হাসরের ময়দান পর্যন্ত আব্দুর রহমানকে আমি আল্লাহ আর আব্দুর রহমান বলবো না, আমি বিলালের বাপ হয়ে যাব। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আল্লাহ যার কথা শুনে যেটা কয় এটাই পছন্দ হয়। আজকে আমরা করি সেই নবী নিয়ে টানা হেসরা, কত বড় দুর্ভাগ্য আমাদের। বাবারা ভাইরা, আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি?